ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার থেকে এমবিএ ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেক ইয়ারের একটি গুরুত্বপূর্ণ টপিক। এর আগে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের 1 নম্বর ক্লাসটি করেছিলাম। 1 নম্বর ক্লাসটি ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সবাই 1 নম্বর ক্লাসটি দেখে নিতে পারেন। আজকে আমরা 2 নম্বর ক্লাসটি করব। 2 নম্বর ক্লাসে আমরা এর আগের ক্লাসে আমরা 1 থেকে 4 পর্যন্ত ম্যাথ সলভ করেছিলাম। আজকে আমরা 5 নম্বর থেকে সলভ করব। Problem 5. Assuming no tax and given the earning before interest and taxes, EBIT। তাহলে ইবিআইটি আমাদের বলছে ইবিআইটি এন্ড তারপর ইন্টারেস্ট দেওয়া ছিল 10%, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। আমাদের এখানে তিনটি তথ্য দেওয়া রয়েছে। একটি হচ্ছে ইবিআইটি, একটি হচ্ছে ইন্টারেস্ট, আর একটি হচ্ছে ইকুইটি। দেখো এখানে আমাদের ফার্ম দেওয়া রয়েছে, এক্স ফার্ম, আরেকটি রয়েছে ওয়াই ফার্ম, আরেকটি জেড ফার্ম, ডাব্লু ফার্ম। অর্থাৎ আমাদের এখানে 4টি ফার্ম দেওয়া রয়েছে। 4টি ফার্মেরই আমাদের ইবিআইটির মান দেওয়া রয়েছে। ইবিআইটি 4 ফার্মের দেওয়া রয়েছে পৃথক পৃথক। 4 ফার্মের আমাদের একই থাকতে পারে, আবার ভিন্ন ভিন্ন থাকতে পারে। এইখানে আমাদের দেওয়া রয়েছে ইন্টারেস্ট। তাহলে আমাদের ইন্টারেস্টের সাহায্যে আমরা ডেট বের করতে পারি। তাহলে আমরা ইন্টারেস্ট থেকে যদি ডেট বের করি তাহলে আমাদের বের করতে হবে এভাবে। ভালোভাবে একটু সবাই খেয়াল করব। ইন্টারেস্ট থেকে ডেট বের করার সূত্র আমরা এর আগের ক্লাসেই শিখিয়েছিলাম, তারপর আবার শিখে দিই। ইন্টারেস্ট রেট, উপরে বসাবো হচ্ছে ইন্টারেস্ট, নিচে লিখবো হচ্ছে ইন্টারেস্ট রেট। অর্থাৎ ধরো প্রথমটার যদি আমি ডেট বের করতে চাই, প্রথমে আমার ইন্টারেস্ট দেওয়া রয়েছে 20,000 টাকা। এটার যদি আমি ডেট বের করতে চাই, দুইভাবে বের করতে পারি। এই 20,000-কে আমি ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করব। ইন্টারেস্ট রেট হচ্ছে আমার 10%, মানে 0.10 দ্বারা ভাগ করলেও আমাদের বের হবে। অথবা আমরা যদি অল্টারনেটিভ পথে বের করতে চাই, যেমন আমাদের ইন্টারেস্ট দেওয়া রয়েছে 20,000, এই 20,000-কে যদি আমি 10 দ্বারা ভাগ করতে চাই, 10 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন দিলেও একটা দিয়ে আমাদের করবো। হবে। নাই পয়েন্ট দ্বারা ভাগ করব, না হলে পয়েন্ট ছাড়া ভাগ করলে সাইডে 100 গুণন দিতে হবে। তাহলে এইখানে আমাদের চাইছে কি অলসো ডিটারমাইন দা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে কে নট নির্ণয় করতে হবে। তাহলে কে নটের জন্য আমাদের কি কাজ করতে হবে? আমাদের এখানে ফার্ম দেওয়া রয়েছে 4টি। তাহলে এই 4টি ফার্মের জন্য আমরা 4টি ঘর টানাবো। এই যে উপরে লিখবো টেবিল ফর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমাদের 4টি ফার্ম আমরা এখানে লিখলাম, ফার্ম এক্স, ফার্ম ওয়াই, ফার্ম জেড, ফার্ম ডাব্লিউ। যদি আমাদের 5টি ফার্ম দেওয়া থাকতো তাহলে এখানে আমরা 5টি কলাম দিতাম। যদি 2টি ফার্ম দেওয়া থাকতো তাহলে 2টি কলাম দিতাম। এর আগের অঙ্কে আমরা করেছিলাম 2টি ফার্ম দেওয়া ছিল, 2টি কলাম দিয়েছিলাম। আজকের অঙ্কে আমাদের 4টি ফার্ম দেওয়া রয়েছে, তাহলে আমরা 4টি কলাম দিলাম। যদি আমাদের 5টি ফার্ম দেওয়া থাকে তাহলে কলাম দিতে হবে 5টি। 5টি কলামের জন্যই আমাদের ইবিআইটির মান কিন্তু দেওয়া রয়েছে, এই যে ইবিআইটির মান। তাহলে আমরা এই টেবিলটা একদম ভালোভাবে খেয়াল করব। জাস্ট প্রথমে আমাদের ইবিআইটি থেকে শুরু হবে। তাহলে ইবিআইটি আমাদের এক্স এ ইবিআইটি দেওয়া রয়েছে 2 লাখ, তাহলে 2 লাখ বসাবো। ওয়াই ইবিআইটি দেওয়া রয়েছে 3 লাখ, 3 লাখ বসাবো। ডাব্লু তে ইবিআইটি দেওয়া রয়েছে 5, জেড এ ইবিআইটি 5 লাখ, ডাব্লু তে 6 লাখ। ইবিআইটি বসানোর পর ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বিয়োগ করে দিব। ইন্টারেস্ট কিন্তু আমাদের সরাসরি দেওয়া রয়েছে এক্স এ 2 লাখ, তারপরে ওয়াই এ দেওয়া রয়েছে 60,000, ডাব্লু তে দেওয়া রয়েছে আমাদের 2 লাখ, তারপরে জেড এ 2 লাখ, ডাব্লু তে 2,40,000। আমরা যদি ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বিয়োগ করি তাহলে আমাদের বের হবে নেট ইনকাম। অর্থাৎ ইবিআইটি থেকে আমরা কি করব? ইন্টারেস্ট বিয়োগ করব। এখানে আমরা 2 লাখ থেকে এক 2 লাখ থেকে 20,000 বাদ দিব, তাহলে থাকবে 1,80,000। এখানে 3 লাখ থেকে 60,000 বাদ দিব, 2,40,000। 5 লাখ থেকে 2 লাখ বাদ দিব, 3 লাখ। 6 লাখ থেকে 2,40,000 বাদ দিব, 3,60,000। এনআই, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে এনআই বের হবে। এটাকে আমরা একটা নিয়ে ক্লোজ করে দিব। এনআই এর পর আমরা লিখবো হচ্ছে কে ই। তাহলে কে এর মান আমাদের এই যে এখানে দেওয়া রয়েছে 12%, এক্স এ দেওয়া রয়েছে 12%। তাহলে এখানে আমরা লিখবো 0.12, পার্সেন্টেজ তুলে দিয়ে লিখবো
তারপরে এখানে দেওয়া রয়েছে 16%, মানে 0.16। এখানে আমাদের দেওয়া রয়েছে 15%, তাহলে লিখবো হচ্ছে 0.15। এখানে 18%, তাহলে আমরা লিখবো 0.18। তাহলে আমাদের এই মানটা দেওয়া ছিল, সরাসরি লিখলাম। এটাও একটানে ক্লোজ করে দিব। এরপর আমরা লিখবো মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস। মার্কেট ভ্যালু অফ শেয়ার এস ইকাল টু এন আই ডিভাইডেড কে। তাহলে এন আই এর মান হচ্ছে আমাদের এই যে উপরে দেওয়া রয়েছে, আর কে এর মান দেওয়া রয়েছে নিচে। তাহলে আমরা কি করব, 1,80,000 কে 0.20 দ্বারা ভাগ করব। হ্যাঁ। 1,80,000 ভাগ 0.12, তাহলে এটা বের হবে 2,40,000 ভাগ 0.16, 15 লাখ বের হবে। 3 লাখ ভাগ হচ্ছে 0.45, 20 লাখ বের হবে। 3,60,000 ভাগ 0.18, 20 লাখ বের হবে। এটাকেও আমরা একটানে ক্লোজ করে রাখবো। এরপরে দেখবো ভ্যালু অফ দ্য ডেট। তাহলে আমাদের যেহেতু ডেপ দেওয়া নেই, ডেপ দেওয়া না থাকলে আমরা এভাবে বের করে নিব। কিভাবে বের করব, ইন্টারেস্ট কে ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করব। তাহলে প্রথমটার ইন্টারেস্ট দেওয়া রয়েছে আমাদের 20,000। এই 20,000-কে আমরা কি করব, 20,000-কে 0.10 দ্বারা ভাগ করব। তাহলে প্রথম ডেপটা আমরা পাবো হচ্ছে, আমাদের ইন্টারেস্ট দেওয়া রয়েছে 20,000। তাহলে 20,000 ভাগ হচ্ছে আমাদের 0.10। 20,000 ভাগ 0.10, আমাদের এটা আসবে। এর পরেরটা হচ্ছে আমাদের, এরপরেরটা আমাদের কি 60,000। 60,000-কে আমরা কত দ্বারা ভাগ করবো, 60,000 ভাগ হচ্ছে আমাদের 0.10। এবার ভাগ করে করে এটা বের করবো। এরপরে আমাদের ভ্যালু অফ দ্য ডেট বের করলাম। ভ্যালু অফ দ্য ডেট বের করার পরে এটা আমরা একটানে ক্লোজ করে রাখবো। এরপরে লিখবো ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের জন্য আমাদের হবে, ভ্যালু অফ দ্য ফার্মের এটা সূত্র এস প্লাস বি। এস প্লাস বি, এই যে এস এর মানটা 15 লাখ, বির মান হচ্ছে 2 লাখ। তাহলে এর 15 লাখ, 2 লাখ, 17 লাখ। এখানে 15 লাখ, 6 লাখ, তাহলে 21 লাখ। 20 লাখ, 20 লাখ, 40 লাখ। 20 লাখ, 24 লাখ, 44 লাখ। এটাও আমরা একটানে ক্লোজ করে দিব। একটানে ক্লোজ করে দিয়ে এরপরে লিখবো ভ্যালু অফ দা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা সূত্র ইবিআইটি ডিভাইডেড ভি। তাহলে ইবিআইটি এর মান হচ্ছে প্রথমে 2 লাখ, ভির মান আমরা বের করলাম 17 লাখ। 2 লাখ ভাগ 17 লাখ গুণন হচ্ছে 100। এরপর 3 লাখ ভাগ হচ্ছে 21 লাখ গুণন 100, তাহলে এটা আসবে। 5 লাখ ভাগ হচ্ছে 40 লাখ গুণন 100, এটা আসবে। তাহলে এটা কি আমরা সবাই বুঝতে পারছি না, কোনো প্রবলেম থাকলো বলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্যার এই স্ট্রাকচার গুলো কি পিডিএফ এ আছে স্যার? সূত্র, কি, কি প্রবলেম বলো? ওই যে ডিটেলস এ যেগুলো আছে সূত্র, যে এস প্লাস এই বি। সূত্রগুলো 1 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে, 1 নম্বর ক্লাসে সবই দেওয়া আছে এই পর্যন্ত। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথটা আমরা সবাই পড়া, বাসায় ট্রাই করব করে হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব। দেখো প্রবলেম 6, এটা সবার জন্য হোমওয়ার্ক রাখলাম। এবিসি কোম্পানি হুইজ নিট অপারেটিং ইনকাম, ইবিআইটি। দেখো ইবিআইটি এখানে কয়টা দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে। তাহলে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। ইবিআইটি হচ্ছে আমাদের 3 লাখ। তারপরে বলছে আই ইভোলেট নাম্বার অফ পসিবল ক্যাপিটাল স্ট্রাকচার গিভেন বিলো, হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল রিকমেন্ডেড অ্যান্ড হয়। রিকমেন্ডেড অ্যান্ড হয় মানে এটা একটা কমেন্ট বের করতে বলছে। এই কমেন্ট বের করার জন্য আমাদের বের করতে হবে কে নটের মান, মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার পর যেটা সবচেয়ে কম হবে, এটা আমরা কমেন্টে নিব। দেখো এখানে আমাদের ডেপ দেওয়া রয়েছে, যে ডেপ ক্যাপিটাল দেওয়া রয়েছে। তাহলে আমাদের ডেপ কি বের করতে হবে বলো? ভ্যালু অফ না দ্য স্যার। ডেপ। ভ্যালু অফ দ্য ডেপ আমরা সরাসরি বসাইতে পারবো, যে কত, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। আর যখন ইন্টারেস্ট লিখবা, এই কেডি মানে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টটা কিভাবে বের করবা বলো? ওয়ানের ইন্টারেস্টটা স্যার বের হবে কিভাবে, 3 লাখ গুণন 10%, গুণন অনেকটা হচ্ছে বের হবে। 10%। 4 লাখ গুণন 10% টুর বের হবে। 5 লাখ গুণন 11% থ্রির ইন্টারেস্ট বের হবে। 6 লাখ গুণন 12% ফোরের ইন্টারেস্ট বের হবে। পরেরটা তাহলে আমাদের গড় দিতে হবে কয়টা? এখানে দেখো কয় ক্যাপিটাল স্ট্রাকচার, কয়টা একটা অপশন দেওয়া রয়েছে, 5টা। তাহলে আমরা কয়টা গড় দিব, 5টি গড় দিব। এই ছয়টা। পাঁচ, আর পাঁচটি ডিটেলস কি? পাঁচটি আর ডিটেলস এর জন্য একটা হবে, 6টি। ইবিআইটি কত হবে, সবটি ফার্মের ইবিআইটি কত হবে, এই যে তিন ইবিআইটি লাখ একটাই দেওয়া রয়েছে। তাহলে ইবিআইটি ওয়ানে 3 লাখ, তারপরে টুতে 3 লাখ, তারপরে থ্রিতে 3 লাখ, তারপরে ফোরে 3 লাখ, ফাইভেও 3 লাখ।
ইবিআইটির প্রত্যেক ঘরে 3 লাখ। এটা কি আমরা করতে পারবো বলো? জি স্যার। স্যার, বলো। স্যার ভ্যালু ডেপ্ট ওই জায়গায় স্যার পুরা 3 লাখ 4 লাখ মানে বসা দিব হ্যাঁ, ভ্যালু অফ দ্য ডেপ্টের। ডেট, এটা 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ সরাসরি বসিয়ে দেবো। ঠিক আছে? তাই করেও কোনো জি সমস্যা স্যার। থেকে গেলে মেসেঞ্জারে হেল্প নিবা, মেসেঞ্জারে আমাকে কল দিবা, ওইখানে বুঝা নিবা, বুঝা নিয়ে তাও গ্রুপে দিবা, কমেন্টটা আমি গ্রুপে লিখে দিব নি, ওইখান থেকে সবাই লিখে নিবা। আগে সবাই করে পিক দিও, তারপরে যেটা কম হয় ওটার আলোকে কমেন্ট আমি লিখে দিব। দা 7 ডিরেক্টর অফ দ্য বোর্ড পদ্মার্থ লিমিটেড গোয়িং ডিক্লার মোস্ট ডিসারেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি, ভেরিয়াস লেভেল অফ দ্য ডেপ ইকুইটি মিক্সড। তাহলে ডেপ ইকুইটি মিক্স দেওয়া রয়েছে, আমাদের বলছে ডিটারমাইন দা অপটিমাম ডেপ ইকুইটি মিক্স। অপটিমাম ডেপ ইকুইটি মিক্স মানে এখানে অপটিমাম মানে হচ্ছে কাম্য মূলধন কাঠামো। তার মানে এখানে থেকে তোমাকে কে নটের মান বের করতে হবে। কে নটের মান বের করার পর জাস্ট একটা কমেন্ট দিতে হবে, যেটা সবচেয়ে কম হবে এটা নিয়ে একটা কমেন্ট হবে। তাহলে দেখো, এইখানে আমাদের একটু প্রবলেম হয়েছে। এখানে প্রবলেম হচ্ছে আমরা যে কে নট এর মান বের করলাম, প্রথমে আমরা লিখছিলাম ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিছিলাম, এনআই বের হচ্ছিল, এরপর কেই লিখছিলাম, কিন্তু এই কোশ্চেনে আমাদের কি ইবিআইটি দেওয়া আছে বলো? এই কোশ্চেনে আমাদের ইবিআইটিটা দেওয়া নেই। দেওয়া নাই। এটি না দেওয়া থাকলে আমাদের আরেকটা অল্টারনেটিভ সূত্র রয়েছে, এই সূত্রের সাহায্য আমাদের নিতে হবে। তাহলে অল্টারনেটিভ সূত্র হচ্ছে আমরা যেটা লিখবো ডিটারমিনেশন অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল লিখে আমরা লিখবো হচ্ছে, এখানে আমাদের রিকোয়ার্ড দেওয়া লাগবে না, সরাসরি ডিটারমিনেশন অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ব্র্যাকেটে লিখবো কে নট। তাহলে আমাদের যখন ইবিআইটি না দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রের সাহায্যে কে নট এর মান বের করবো। তাহলে কে নট, এই কে নটের পুরো নাম হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখানে কে ডি, কে ডি মানে হচ্ছে ঋণ, অর্থাৎ ইন্টারেস্টের পার্সেন্ট। কেডি মানে হচ্ছে কি ইন্টারেস্ট রেট, কেডি মানে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট। তারপরে এখানে বি, বিতে হচ্ছে কি, বিতে হচ্ছে ভ্যালু অফ দা ডেট, বি মানে হচ্ছে কি ভ্যালু অফ দা ডেট। আর ভি মানে হচ্ছে ভ্যালু অফ দা ফার্ম। কেই, কেই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, এস মানে হচ্ছে এস হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার, আর ভিতে হচ্ছে ভ্যালু অফ দা ফার্ম, যেটা আমরা 1 নম্বর ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ এইখানে যদি আমরা সূত্রটা একটু সিম্পল ভাবে মনে রাখতে চাই, দেখো এই যে কেডি, এটা হচ্ছে ঋণের তথ্য। তাহলে কেডি, কেডি মানে ঋণ, ঋণ, ঋণের সময় এই ঋণটা উপরে থাকবে। আর এ কে ই, কে ই মানে ইকুইটি, ইকুইটি মানে শেয়ার, শেয়ারের সময় এসটা উপরে থাকবে। তাহলে এ কে ডি মানে হচ্ছে ঋণ, ঋণের সময় ঋণটা উপরে থাকবে। এস কে ই মানে কস্ট অফ ইকুইটি, এসটা উপরে থাকবে। আর দুইটার নিচে বি হবে। তাহলে কেডি সময় উপরে, কেডি মানে হচ্ছে কি ডেপ, তাহলে ডেপটা উপরে দিবা, নিচে বি। কে মানে ইকুইটি, ইকুইটির জন্য এসটা উপরে দিবা, নিচে হচ্ছে ভি। আমাদের এখানে আমরা একটা সূত্র জানি, কিছুক্ষণ আগেই করছিলাম, দেখো বি সমান, ভি সমান কি কি ছিল বলতো? ভি সমান আমাদের কি ভ্যালু অফ দা ফার্ম। ভ্যালু অফ দা ফার্মের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকতো, একটা হলো এস প্লাস হচ্ছে বি, এই দুইটা জি। মিলে হচ্ছে আমাদের ভ্যালু অফ দা ফার্ম। তাহলে আমরা এখানে দেখো, এই যে এখানে আমাদের বলছে ডেপ অ্যাজ এ পার্সেন্টেজ টোটাল ক্যাপিটাল, ডেপ অ্যাজ এ পার্সেন্টেজ টোটাল ক্যাপিটাল, অর্থাৎ এই গড়টার মান হচ্ছে বির মান। ডেপ অ্যাজ এ পার্সেন্টেজ টোটাল ক্যাপিটাল, এটা হচ্ছে বির মান। আর এটা হচ্ছে আমাদের কি বলছে, কস্ট অফ ডেপ। কস্ট অফ ডেপ মানে এই গড়টা আমাদের হবে হলো কে ডি। কস্ট অফ ডেপ অর্থাৎ এই গড়টা হলো কে ডি, এটা হচ্ছে কে ই। তাহলে আমার কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া রয়েছে বির মান দেওয়া রয়েছে। আর এই যে এইগুলো সব মানেই আমাদের কি দেওয়া রয়েছে, পার্সেন্টেজ দেওয়া রয়েছে। পার্সেন্টেজ আমরা জানি টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100, এজন্য আমরা এই ভির মানটা 100 ধরে নিব। টোটাল পার্সেন্টেজ মানে হলো কত, 100। তাহলে এই ভির মানটা আমরা 100 ধরে নিব। আর আমাদের দেখো এস এর মান কিন্তু দেওয়া নেই, আছে কিসের মান, এসটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি যদি বির মানটা বসাই, বির মান প্রথমটা কত আছে, এই যে 0, তাহলে 0 যদি বসাই, তাহলে কিন্তু এস এর মান কিন্তু আমি বের করতে পারবো। তাহলে এস এর মান হবে কত, 100 - 0 ইকাল টু কত হবে, 100 - 0 ইকাল টু এস। অর্থাৎ
আমরা তাহলে কি করতেছি যে এসটা কিভাবে বের করতে পারি? এসটা বের করতে পারি আমাদের ভি থেকে বির মানটা বাদ দিলেই এস বের হয়ে যাবে। দেখো ভির মান কত হবে, এই অঙ্কে ভির মান কত হবে? বলো এই অঙ্কে ভির মান স্যার কত 100। হবে? একশো। এই অঙ্কে ভির মান হবে 100। তাহলে প্রথমটা যদি আমি এস এর মান বের করি, এই যে দেখো এটা যদি এস এর মান বের করি, 100 থেকে 0 বাদ দিলে কত হবে? 100 থেকে 0 বাদ দিলে এস এর মান বের হয়ে যাবে একশো। কত? এস এর মান 100। 100 হবে না? 100 থেকে 0 বাদ দাও, বাদ দিলে কত স্যার হবে? 100। 100 থেকে 10 বাদ দিলে এস এর মান এটা বের হয়ে যাবে, কত বের হবে? 90। 100 থেকে যদি আমি 15 বাদ দিই 90। এস এর মান বের হয়ে যাবে, এটা হলো 85। তাহলে আমি এবার সূত্রটা ক্যালকুলেশন করি, দেখো। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখতে পারি? সূত্রটা লিখলাম, লেখার পরে এখানে আমাদের দেখো 7টা মান দেওয়া রয়েছে। এই 7টা মান দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে ফর এ। তাহলে এর মান হচ্ছে আমাদের প্রথমে কি কেডি দরকার। তাহলে কেডির মান কত বসা দিব? এই যে কেডির মান কত বসাবো বলো? কেডির মান বসা দিব 5। তারপরে বির মান বসাবো, বির মান বসা দিব হচ্ছে 0। তারপরে ভির মান বসাবো, ভির মান কত? 100। ভির মান 100। এই যেভাবে বসাবো দেখো, ফর এ লিখলাম, লেখার পরে এই যে কেডি, কেডির মান হচ্ছে আমরা পেলাম 5। তাহলে এই কেডির মান 5 বসা দিলাম। বির মান দেখো 0, এই যে 0 রয়েছে 0 বসাইলাম। ভি হচ্ছে আমাদের 100। কে ই, কে এর মান হচ্ছে এই যে এখানে দেওয়া রয়েছে 12, বসা দিলাম 12। আর আমরা জানি কি, দেখো যে আমরা যদি এই যে এসটা বের করতে চাই, এসটা বের করলে আমাকে কি করতে হবে? ভি থেকে বিটা বাদ দিতে ই হবে। থেকে বি বি বাদ হচ্ছে দিতে হবে। আমার 100, আর বি এই যে দেখো 100 থেকে 100 আর বি হচ্ছে হলো কি 100 থেকে 0 বাদ দিলে কত হয়? 100। -0। তাহলে কি 100ই হবে না? জি স্যার। বলো 100 নিচে 100। তাহলে এভাবে যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে প্রথমটা ক্যালকুলেশন করলে আমার 0 আসবে, পরেরটা ক্যালকুলেশন করলে 12 আসবে। তার মানে হচ্ছে 12%। এবার আমরা বিটা করবো। তাহলে বির সময় আমরা কি করব দেখো, বির সময় আমরা আবার মান বসাবো। প্রথমে এই যে সূত্রটা ফলো করে মান বসাবো। বির হচ্ছে এই যে দেখো কেডি, কেডি হচ্ছে কত? 5। পার্স। তারপরে বি, বি এই ঘরে যা মান আছে সবগুলাই হলো বির মান। তাহলে বির মান হচ্ছে আমাদের কত হবে? 10। ভ্যালু অফ দা ফায়ার, 10। তারপরে ভির মান। তাহলে ভির মান তো আমাদের 100। এখন আমরা এস এর মান দিব। এস এর মান দেওয়ার সময় আমাদের কি করতে হবে? এই 100 থেকে এই যে 10 উপরেরটা বাদ দিবা। 100 থেকে 10 বাদ দিলে কত হবে? 90। এটা নিয়ে 90। এস এ বসা দিবা। আর নিচে তো আমাদের বি 100, কেই হচ্ছে আমাদের। 100। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন আমাদের কিভাবে হবে? তাহলে আমরা কি করবো? এই 10 কে 100 দ্বারা ভাগ করব। 10 ভাগ 100 গুণন 5, তাহলে 0.50। তারপর 9 ভাগ 100 গুণন 12, তাহলে এটা আসবে আমাদের। এরপরে আমরা দুইটা যোগ করব, যোগ করলে আমাদের আসবে 11.30, মানে 11.30%। আচ্ছা, আমরা পরবর্তীটা যদি দেখতে চাই, দেখো পরবর্তীতে ফর সি, সির ক্ষেত্রে আমাদের এসে দেখতেছি আমরা এই যে কেডি, কেডি এটারও কেডি হচ্ছে 5। তাহলে কেডি লিখলাম 5। আর এই ঘরের মানটা হচ্ছে বি। তাহলে বির মান হচ্ছে সি, বির মান হচ্ছে কত? 15। নিচে হচ্ছে 100। তারপরে কে ই, কে ই হচ্ছে আমরা বসাইলাম 12.50। আর একশো থেকে থেকে বাদ যদি দিতে আমরা এই 85। 15 বাদ দিয়ে দিই, 100 থেকে 15 বাদ দিলে আমাদের 85। নিচে হচ্ছে 100। 100। সেম ভাবে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 0.75, 10.63, অর্থাৎ আমাদের আসবে হচ্ছে 38। 11.38%। আমরা যদি পরবর্তীতে যাই, পরবর্তী হচ্ছে আমাদের কোনটা থাকলো? পরবর্তীতে ডি। ফর ডি। ডি। দেখো এখন কি আমরা সবগুলা ক্যালকুলেশন করতে পারবো, নাকি সব কি বুঝে জি দিতে স্যার। হবে বলো? ফর ডি। স্যার পারবো স্যার। স্যার সব অঙ্কে কি আমরা এস এর মান ফার্স্টে 100 ধরে নিব? হ্যাঁ, এই ধরনের অঙ্ক যত আছে সব অঙ্কে 100 ধরে নিব। পার্সেন্টেজ থাকলে এটা আমরা 100 ধরে নিয়ে সলভ করবো। এটা কি সবগুলো করতে পারবো? তাহলে আমি নেক্সটে যাব। পারবো জি স্যার। স্যার। তাহলে আপনারা প্রত্যেকটা শেষ পর্যন্ত বের করবেন। ফর এ, ফর বি, ফর ডি, দেখো সব। ফর পি আমি দ্রুত চলে যাচ্ছি, এগুলা আর বোঝানোর প্রয়োজন মনে করতেছি না। যদি সমস্যা থাকে তাহলে বুঝাবো। দেখো তাহলে আমাদের কত কত বের হলো, আমাদের হচ্ছে এই পার্সেন্ট গুলা বের হলো। আমরা যে ক্যালকুলেশন করলাম, যে মানগুলো ক্যালকুলেশন করলাম, আমরা ক্যালকুলেশন করার পর আমাদের এই ফলাফল গুলো আসলো।
আসার পর এখান থেকে আমাদের কমেন্ট নির্ণয় করতে বলছে সবচেয়ে কম কোনটা। এ হচ্ছে 12%, বি হচ্ছে 11.30, সি হচ্ছে 11.38, ডি হচ্ছে 11.50। তাহলে সবচেয়ে কম দেখতেছি আমরা কোনটা বলো? পি। সবচেয়ে কম হচ্ছে আমাদের পি। এই যে এটা হলো সবচেয়ে কম। যেটা সবচেয়ে কম হবে এটাই আমাদের কমেন্টে আসবে। তাহলে কমেন্ট লিখবো ফার্ম পি ইজ অপটিমাম ডেপ ইকুইটি মিক্সড বিকজ ইট হ্যাজ লোয়েস্ট কস্ট দেন আদার অল্টারনেটিভ। এখন আমাদের এখানে সমস্যা হইতে পারে, ধরো আমাদের এই 10.90 পি তো আইছে আবার ডি তেও আইছে, 10.90 দুইটাতে আইছে। যে আমাদের 10.90 দুইটাতেই সেম আসে, তাহলে দুইটাতে যদি আমাদের একই মান চলে আসে তাহলে আমরা দুইটাই লিখবো ফার্ম পি এন্ড ফার্ম ডি। আর এই ইজের কাছে লিখে দিব হচ্ছে কি আর। যদি একাধিক আসে তাহলে দুইটাই লিখবো ফার্ম পি এন্ড ফার্ম ডি আর, লিখে সবকিছু ঠিক থাকবে। ঠিক আছে? জি যদি স্যার। একটা হয় তাহলে কি লিখবো? একটা হলে এখানে ইজ বসিয়ে দিব, একাধিক ফার্ম হলে দুইটা ফার্ম লেখার পর এখানে কি বসাবো? আর বসিয়ে দিব। বুঝতে পারছি নাকি সমস্যা আছে বলো? স্যার স্যার এখানে আর বুঝতে পারছি। ইবিআইটির মান বের করে মানে শক করতে হবে না, এটা করলে শেষ। না, সব করতে হবে না। জাস্ট আমরা যে টেবিলটা করলাম, আমরা যে এই যে আগের নিয়মটা সেটা করলাম এই নিয়মে করব। এখানে কোনো সলভ করতে হবে না, এইভাবে করব। ঠিক আছে? বইয়ের ভিতরে শখ দিয়ে দিছে, আমরা শখের দরকার নেই আমাদের, শখ আমরা করব না। আমরা পরবর্তী ম্যাথে যদি যাই, দেখো পরবর্তী যে কোশ্চেনটা আমাদের দেওয়া রয়েছে, পরবর্তী কোশ্চেনটা আমাদের 7 নাম্বার কোশ্চেন। মানে 7 নাম্বার কোশ্চেনের কপি পেস্ট। তাহলে এই ম্যাথটা সবাইকে হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করে গ্রুপে জমা দিতে হবে। অবশ্যই গ্রুপে জমা দিয়ে দিবেন। সেম একই ম্যাথ। তাহলে এটা কি আমি আর বুঝাচ্ছি? 6 নাম্বারটা একটু করেন, পেজটা একটু একটু আচ্ছা, স্ক্রিনশট আমি দিন। এই কোশ্চেন গুলো দিয়ে দিব, সমস্যা নাই। কোশ্চেন ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নিয়ে করতে পারবেন। তাহলে এটা আপনারা নিজেরা করবেন, বাসায় করবেন সবাই। করে গ্রুপে পিক দিবেন। যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে হেল্প নিবেন। যে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যে ভাইয়া এখানে একটু সমস্যা হয়েছে, এখানে একটু বুঝে দেন, তাহলে আমি আবার বুঝে দিব। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ করলাম এন আই অ্যাপ্রোচ। এখন আমরা শুরু করব এন ও আই অ্যাপ্রোচ। আমাদের এই চ্যাপ্টারে সাধারণত 3 ধরনের ম্যাথ করতে হবে: এন আই অ্যাপ্রোচ, এন ও আই অ্যাপ্রোচ, এম এম অ্যাজাম্পশন। তাহলে আমরা একটা অ্যাপ্রোচ শেষ করলাম দুইটা ক্লাসে। আমাদের 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাসে কিছু অংশে আমরা ওই মেথডটা পুরাই শেষ করছি। তাহলে আশা করি ওই ক্লাসটা দুইটা করলে আপনাদের ওই মেথড নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। যত ধরনের ম্যাথ আসুক, যে কোনো ম্যাথ আসুক, আপনি সলভ করতে পারবেন। এখন আমরা এন ও আই অ্যাপ্রোচ দেখবো। দেখো এন ও আই অ্যাপ্রোচ। এন ও আই হচ্ছে নিট অপারেটিং ইনকাম। এন ও আই অ্যাপ্রোচের সাথে এন আই অ্যাপ্রোচের অনেক অংশই মিল রয়েছে। যেমন হচ্ছে আমাদের এই সূত্রটা মিল রয়েছে, তারপরে আমাদের এই সূত্রটা মিল রয়েছে, এই সূত্রটা মিল রয়েছে, এই সূত্রটাও মিল রয়েছে। তাহলে আমাদের বাড়তি হিসাবে জাস্ট এই কয়েকটা সূত্র আলাদা আলাদা পড়তে হবে। এখানে ভি সমান, ভি সমান হচ্ছে আমাদের কি, এই যে ভি সমান ইবিআইটি ডিভাইডেড কে নট, ইবিআইটি ডিভাইডেড কে নট। এনওআই অ্যাপ্রোচে যদি আমাকে ভ্যালু বের করতে বলে তাহলে এর জন্য কোনো সলভ করতে হবে না, আমি সরাসরি সূত্র বসাবো ইবিআইটি ডিভাইডেড কে নট। এই সূত্রটাও দেখো আমরা কিন্তু আগে করছিলাম। এই সূত্রটা কিছুক্ষণ আগেই কিন্তু আমি করলাম, যে ভি ইকাল টু কি এস প্লাস বি। বললাম না, বলো এস প্লাস বি। তারপরে বি আমাদের যদি এস দরকার হয়, তাহলে এস দরকার, তাহলে আমার এই পাশে ভি আছে, ভিটা রাখলাম। আর ওই ভিটাই পাশে নিয়ে আসলাম, মাইনাস হলো বা ইকাল টু এস। তারপর পি নট, এই সূত্র আমরা আগে শিখছি। ইপিএস এর সূত্র আমরা আগে শিখছিলাম এনআই ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এনআই কিভাবে বের হয়েছিল? ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিলে সে আমাদের এনআই বের হয়। যেহেতু আমরা সলভ করছিলাম এই জন্য ইবিআইটি মাইনাস ইনকাম। ইন্টারেস্ট। এখানে আমরা লিখবো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। ডিপিএস ইপিএস পড়লে ডিপিএস পড়তে হবে না। দেখো এখানে কিন্তু আমার সূত্র বেশি নাই, অর্থাৎ আগেরটা যদি আমি পড়ি এটা তো আমাদের সাধারণত সিম্পল ভাবে হয়ে যাবে। জি আমরা স্যার। এখানে জাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটার ভিতরে এন ও আই এর সবগুলা ফর্মুলাই আমাদের দেওয়া রয়েছে। এই ম্যাথটা পারলে পরে এন ও আই এর সবগুলাই পারা যাবে। তাহলে আমরা প্রবলেম এইটা ভালোভাবে খেয়াল করবো। এন ও আই অ্যাপ্রোচের এই ম্যাথটা পারলে আপনি এন ও আই এর সবগুলা ম্যাথই পেতেন। বেকজিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যাজ টাকা
শেয়ার 68,200 কমন স্টক। তাহলে বেক্সিমকো কোম্পানির 68,200 কমন স্টক রয়েছে, মানে এটা হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার। তারপরে আউটস্ট্যান্ডিং বেক্সিমকো এমপ্লয়ার টাকা 55,80,000 ডেট, মানে ঋণকৃত মূলধন 55,80,000 ঋণকৃত মূলধন, এটার নাম হচ্ছে আমরা কি লিখবো, বি, মানে ভ্যালু অফ দ্য ডেট। ভ্যালু অফ দ্য ডেট হচ্ছে আমার 55,80,000। ক্যারিং 10% ইন্টারেস্ট, মানে এটা সুদ দেওয়া রয়েছে 10%। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে কি, কে মূলধন কে নট দেওয়া রয়েছে, কেনার। ইবিআইটির দেওয়া রয়েছে 15,50,000। তাহলে আমাদের বলছে রিকোয়ার ইউজিং এনওআই অ্যাপ্রোচ। 1 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলে দিচ্ছে টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম, মানে ভির মান বের করে দিচ্ছে। তাহলে ভির মানের সূত্র আমরা কিছুক্ষণ আগেই কিন্তু পড়লাম, যে ভির মানটা বের এস করার জন্য মাইনাস আমাদের বি। কি করতে হবে, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ দা ফার্ম, ভি, উই নো দ্যাট ভি টু এই যে ও ইবিআইটি ডিভাইডেড কে। ইবিআইটি কেনার। তাহলে ইবিআইটির মান কোথায় পাবো, এই যে এখানে ইবিআইটির মান দেওয়া রয়েছে, আর কে নট এর মানও এখানে দেওয়া রয়েছে। তাহলে কে নট এর মানটা আমাদের পার্সেন্টেজে দেওয়া রয়েছে, এই পার্সেন্টেজটা আমরা ভেঙে লিখবো। পার্সেন্টেজটা ভাঙানোর জন্য আমাকে কি করতে হবে, এটাকে 100 দ্বারা পুরো একশো। ভাগ করলে পার্সেন্টেজটা উঠে যাবে। তাহলে আমরা এভাবে লিখবো, ইবিআইটি হচ্ছে 15,50,000, আর এটা হচ্ছে 0.125 হবে। জিরোর আগে পয়েন্টটা হবে না, এখানে হবে 0.125। তাহলে আমরা যদি এটা ভাগ করি আমাদের ভ্যালুটা বের হয়ে যাবে 1,24,00,000 টাকা। তাহলে আমরা এই সূত্রটার সাহায্যে এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট করলাম। এরপর আমাদের কিসের মান বের করতে বলছে, এস এর মান বের করতে বলছে। এসের মান। তাহলে এস এর মান বের করার জন্য আমরা কি করব, এই যে লিখবো ডিটারমিনেশন অফ মার্কেট ভ্যালু অফ শেয়ার বা ক্যাপিটাল এস। উই নো দ্যাট এস ইকাল টু, এই যে দেখো এস সমান ভি মাইনাস বি। তাহলে আমরা কি, এই যে বির মান কিন্তু এই যে এক এখানে কোটি চব্বিশ এক লাখ কোটি 24,00,000, আর বি মানে মাইনাস হচ্ছে পঁচপান্ন। ভ্যালু অফ দ্য ডেপ হচ্ছে 55,80,000। 55,00,000 কত বলো, ভ্যালু অফ আশি দ্য হাজার ডেপ। তাহলে আমাদের এই যে আমরা ভ্যালু অফ দ্য ফার্ম, এটার মান আমরা এখানে বের করেছিলাম 1,24,00,000, এটা বসিয়ে দিব। আর বির মান হচ্ছে ভ্যালু অফ দ্য ডেপ, এই যে এটার মান বসাবো। বসালে আমাদের উত্তর এসে যাবে যে 1,24,00,000 মাইনাস 55,80,000, তাহলে আমাদের হবে হচ্ছে 68,20,000। তাহলে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট শেষ হলো। 3 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলছে মার্কেট প্রাইস পার শেয়ার। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার এর আগের মেথডে আমরা শিখছিলাম, আবার এটা থেকে শিখি। ডিটারমিনেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার পি নট, আমরা সূত্র লিখবো, উই নো দ্যাট পি নট ইকাল টু এস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এস এর মান কোথায় পেবা, এই যে দেখো এখানে এস এর মান দেওয়া রয়েছে, এস এর মান 68,20,000। আর নাম্বার অফ শেয়ার আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, নাম্বার অফ শেয়ার হচ্ছে এই যে এখানে দেওয়া রয়েছে 68,200। তাহলে আমরা কি লিখবো, এস এর মান বসাইলাম 68,20,000, নাম্বার অফ শেয়ার হচ্ছে 68,200 দেওয়া ছিল, ভাগ করলাম, আমাদের 100 টাকা বের হয়ে গেল। দেখো একদম সিম্পল কিন্তু। এরপরে আমাদের বল 4 নম্বর রিকোয়ারমেন্টে যেটা বলছে আর্নিং পার শেয়ার মানে ইপিএস। তাহলে আমরা লিখবো আর্নিং পার। ডিটারমিনেশন অফ আর্নিং পার শেয়ার ইপিএস। ইপিএস এর জন্য আমরা সূত্র লিখবো, উই নো দ্যাট ইপিএস ইকাল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। ইবিআইটির মান এখানে পাবো, ইন্টারেস্টটা কিভাবে পাবো বলো, এই যে ডেপ দেওয়া রয়েছে আমাদের 68,20,000 টাকা ডেপ দেওয়া রয়েছে, এর উপরে যদি আমি 10% ধরি, 10% ধরলে আমরা কি পাওয়া যাবো, 10% দিলে ইন্টারেস্ট পাবো না বলো। জি স্যার, তাহলে আসে স্যার হচ্ছে হলো ইবিআইটির মান বসাইলাম, আর এটার উপর 5,58,000। 10% ধরলে আমাদের আসবে 5,58,000। নাম্বার অফ শেয়ার তো আগেই দেওয়া রয়েছে, তাহলে আমরা ভাগ করলে এটার উত্তর পাবো হচ্ছে 15.এত। তাহলে আমাদের হইলো আর্নিং পার শেয়ার। এর পরের রিকোয়ারমেন্ট আমরা যদি চাই, পরের রিকোয়ারমেন্ট আমাদের রয়েছে হচ্ছে ডিটারমিনেশন অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। তাহলে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটের জন্য আমরা একটা সূত্র লিখবো, এই সূত্রটা অবশ্যই আমরা মুখস্থ রাখবো, কে নট প্লাস কে নট মাইনাস কেডি এস বি ডিভাইডেড এস। এই কে নট হচ্ছে এই যে এখানে দেওয়া রয়েছে 12.50%, এটাকে আমরা পার্সেন্টেজ তুলে দিব। আর কেডি, কেডি মানে হচ্ছে কস্ট অফ ডেপ্টের পার্সেন্টেজ, এই যে 10%।
এস, এটা হলো বি। বিতে হচ্ছে ভ্যালু অফ দ্য ডেপ্ট, ডেপ্টের মান বসাবো। এস এর মান তো আমরা আগে বের করছি, এখানে বসিয়ে দিব। তাহলে আমরা এখানে মানগুলা বসাবো, মানগুলা বসানোর পরে ক্যালকুলেশন করলে জাস্ট আমাদের পার্সেন্টেজটা চলে আসবে। এরপরে আমাদের পরে রিকোয়ারমেন্টস আছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, ডিএফএল। এর আগের নিয়মটাতে আমরা এটা শিখছিলাম। ডিএফএল এর সূত্র হচ্ছে আমাদের বি ডিভাইডেড ভি। তাহলে এই বির মানটা আমরা পাবো হচ্ছে এখানে। আর ভি হচ্ছে আমরা কয় নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিলাম, এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টে বিটা আমরা বের করেছিলাম। তাহলে আমরা লিখলাম ডিএফএল টা সরাসরি হলো। আর এই ডিএফএল এর অ্যান্সারের সাথে আমরা একটা লিখবো হচ্ছে ডিএফএল এর যে মানটা আসবে আর সাথে টাইমস লিখে দিব। পরের রিকোয়ারমেন্ট আমাদের একই রয়েছে। পরের রিকোয়ারমেন্ট আমাদের জাস্ট কি পার্সেন্টেজ চাইছে, মানে এটার সাথে পার্সেন্টেজ, মানে এটা যা আছে তাই লিখবো, সাইডে খালি 100 গুণন দিব। 100 গুণন দিলে আমাদের যেটা আসবে আর সাথে এখানে 0.45 ছিল, এখানে 45%। তারপরে 8 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের ডিপিএস এসে। তাহলে ডিপিএস আর এই যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট ইপিএস, এই ডিপিএস আর ইপিএস হচ্ছে আমাদের সেম। অর্থাৎ 8 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 4 নাম্বার রিকোয়ারমেন্টের ফলাফল আমাদের একই থাকবে, এই জন্য আমরা এটা আর বুঝাইলাম না। পরেরটা আমাদের চাইছে কি, ভেরিফাই দা ভ্যালিডিটি অফ ডাব্লিউএসিসি। ডাব্লিউএসিসি মানে এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মান দেওয়া রয়েছে 12.50%। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে এটার প্রমাণের জন্য আমরা আবার সূত্র অ্যাপ্লাই করব। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র তো আমরা জানি, এই যে এর আগের অঙ্ক আমরা করলাম ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র। তাহলে কেডি, কেডি হবে হচ্ছে আমাদের কত, 10%। বি হবে হচ্ছে আমাদের এই যেটা 55,80,000। ভির মান কিন্তু আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিলাম, ভির মান 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিলাম 1,24,00,000। তাহলে দেখো আমরা মানগুলা বসাইলাম। মানগুলো আমরা এই যে কে এর মানও কিন্তু আমরা বের করছি, এই মানগুলো বসাবো এভাবে। বসানোর পর জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমাদের উত্তর আসলো কত, 12 কত আসলো, 50%। 12.50%। আর আমাদের কোশ্চেনে কত দেওয়া ছিল, এই যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মান 12.50% দেওয়া আছে। জি স্যার, প্রুভড। এটাই আমাদের ভেরিফাই মানে প্রমাণ করতে বলছে যে এই পার্সেন্টেজটা আমাদের ঠিক আছে কিনা। তার মানে আমরা 12.50% বের করছি, তার মানে এটা ঠিক আছে, এজন্য আমরা এটা লিখে দিলাম গুড। ঠিক আছে, জি স্যার। দেখেন বোঝা গেল কিনা, নাকি কোনো প্রবলেম হলো বলো। জি স্যার, এভাবে বুঝতে যদি পারছি। আমরা স্লাইড শোর মাধ্যমে ক্লাসগুলো করি তাহলে কি মনে হয়, আমার মনে হয় যে সহজে বোঝা যাবে। এখন তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। জি স্যার, বুঝতে পারি তো।